হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি ভিডিওতে আছে কালো বোয়াল মাছের পাতুরি। তো কালো বোয়াল মাছের পাতুরি বানানোর জন্য এখানে লাগবে, সেটাকে ভেজে নিতে হবে। আর সেটাকে ভাজতে গেলে অনেক রিস্ক, কারণ সেটা ফুটে, তো তার জন্য ঢেকে ঢেকে ভাজতে হয়। তো সেটা ভাজা হয়ে গেল আমার। তো এখন আমি তেল গরম করে নিলাম কড়াইতে, আর কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা বেশি করে দিতে হবে, কারণ না হলে গ্রেভি হবে না। তারপর সেটা অল্প ভাজা ভাজা হয়ে গেল। আর আগেই পেস্ট করে রেখেছিলাম শস্য আর কাঁচামরিচ পেস্ট। তো শস্য আর কাঁচামরিচটা দিতে হবে, কারণ পাতুরি বানানোর জন্য শস্যটা মাস্ট বি দিতেই হয়। তো এখানে শস্য আর কাঁচামরিচটা যে পেস্ট করে রেখেছিলাম, সেটাতে স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো সেটা দিয়ে একবারে কড়াইতে ঢেলে দেব। তো তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নেব, কারণ সাঁতলাতে হবে ভালো করে, না হলে স্বাদটা উঠবে না। কারণ তরকারি যত সাঁতলাবেন তত খেতে স্বাদ হয়। তো এখন সাঁতলানো হয়ে গেল। সাঁতলানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব জল। তো এখানে জল দিয়ে দিলাম। আর জলটা ফার্স্টে অল্প পরিমাণে দেব, একটু পরিমাণে দিয়ে আগে মশলাটাকে সব মিশিয়ে নেব। তারপর আরেকটু জল দিয়ে দেব, কারণ জল একটু লাগবে। তো এখানে আরেকটু জল দিয়ে তারপর মাছের পিসগুলো দিয়ে দেব। তো মাছের পিস এখন দিয়ে দিলাম তরকারিতে। আর মাছের পিসটা দিয়ে তারপর মাছটাকে ঝোলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দেবো, নাহলে মশলাগুলো ঢুকবে না ভিতরে মাছে, আর খেতে এত একটা ভালো লাগবে না। তো এখানে হয়ে গেল আমার। আর দেখুন, এখন নামানোর আগে স্টিমটা বন্ধ করে দিলাম। আর এখন নামানোর আগে গরম গরম থাকতেই ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা দেওয়ার পর, কারণ ধনেপাতা দিলে খুব স্বাদ হয় খেতে। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ হলো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর কেমন হলো আজকের ভিডিওটা একবার কমেন্ট করে জানাবেন। টাটা।